আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই দেখতে পেলাম আরকি গ্রাম বাংলার যে কাজগুলো থাকে সকাল সকাল উঠেই কিন্তু এখন যেহেতু ধানের সময়, সবাই কিন্তু ধান ভাঙানোর পরেই তো চাল ঝাড়া নিয়ে ব্যস্ত থাকে। তো সেরকমভাবেই হচ্ছে আরকি আমার চাচাতো দাদু আরকি। তো উনি হচ্ছে এখানে মানে চালগুলো ঝেড়ে নিতেছিল, সাথে চাচিও ছিল। তো ওনারা ২ জন মিলিয়ে হচ্ছে আরকি চালগুলো ঝেড়ে নিতেছিল। যেহেতু এখনকার যে মেশিনগুলো সেগুলো কিন্তু একদম পরিষ্কারভাবেই বের হয়। তারপরও ওনারা আবার সেগুলোকে চেলে নিতেছিল, যেহেতু মানে খুদও কিন্তু হয় সেগুলোই আরকি আবার ভালোভাবে ঝেড়ে নিতেছিল। যাই হোক, তো সেগুলোই দেখতেছিলাম, ভালোই লাগছিল। আর সকাল সকাল এমন দৃশ্য দেখলে তো ভালোই লাগে। তো আমার মেয়ে হচ্ছে এইখানে আরকি আমার চাচাতো ভাইয়ের সাথে খেলতেছিল। সে একটু দোল খাইতেছিল আর ও হচ্ছে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ওকে দোল দিতেছিল। তো ওরা ২ জন সবসময় আরকি খেলা করে একসাথে। ওর কাছে ভালো লাগে এই মামার সাথে খেলতে। তো সেজন্য ও হচ্ছে সবসময়ই আরকি তার এই মামার সাথেই খেলা করে। তো যাই হোক, তো ওর দুষ্টুমিগুলোই দেখতেছিলাম। তো এরই মাঝে হচ্ছে সকালের সবজি বাজার করে নিয়ে আসছে। আর শীতের সকালে কিন্তু সবজি বাজারগুলো একদম মানে নতুন, নতুন সবজি যেহেতু পাওয়া যায়। আর বাজারে যেমন ভরপুর থাকে আর বাসায় কিন্তু সেরকমভাবেই নিয়ে আসা হয়। যাই হোক, তো এখানে হচ্ছে নিয়ে আসছিল মিষ্টি কুমড়ার আগাডুগা আর হচ্ছে লাউ নিয়ে আসছে। তো বাবার তো লাউ, মূলা এগুলোই খেতে হয়। মিষ্টি কুমড়ার ডুগা মানে যেগুলো বাবা খেতে পারবে সেগুলোই নিয়ে আসছে। তো এইখানে হচ্ছে নিয়ে আসছে ২ টা লাউ, মূলা, তাছাড়া হচ্ছে ধনিয়া পাতা। তো আমার মেয়েও এখানে বসে, বসে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছিল। তো সে হচ্ছে আমার দেখাদেখি আরকি দেখাইতে চলে আসছে। তো এখানে সে হচ্ছে মূলার থেকে যে মূলার মধ্যে যে গাছগুলো থাকে সেগুলোই আরকি এই পলিথিনের মধ্যে ভরে নিয়েছিল, সেগুলোই হচ্ছে দেখাইতেছিল। আর এখানে যে ধনিয়া পাতাগুলো দেখতে পারতেছেন, ধনিয়া পাতাগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল। আর এই ধনিয়া পাতাগুলো দিয়ে যা কিছুই রান্না করা হয় না কেন খেতে কিন্তু বেশ মজার হয়। তো শীতকাল আসলে এই ধনিয়া পাতাটা কিন্তু পাওয়া যায়। যাই হোক, সেগুলোই একটু দেখতেছিলাম। এরপর চলে আসছি ছেলেকে মেডিসিন খাওয়াবো। তো সকাল হলেই হচ্ছে আরকি ছেলে মেডিসিন খেতে, খেতে একদমই টায়ার্ড হয়ে যায়। মানে এত, এত মেডিসিন। যাই হোক, এখানে কিছু মেডিসিন ছিল আর কিছু মেডিসিন আমি আর প্যাকেট থেকে খুলি নাই। মানে এত, এত মেডিসিন, জ্বরেরও কিছু মেডিসিন আছে সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করি নাই। শেয়ার করলে বুঝতে পারতেন যে আরও কত মেডিসিন। তো যাই হোক, এইখানে যেই মেডিসিনগুলো দেখতে পারতেছেন এই মেডিসিনগুলো খেতে, খেতেই সে মানে অনেকটা টায়ার্ড হয়ে যায়। আর সাথে তো জ্বরের মেডিসিনগুলো আছেই। সব কিছু মিলিয়ে বুঝতেই পারতেছেন সকাল হলে তার কতগুলো মেডিসিন খেতে হয়। সকাল, দুপুর, রাত মানে ৩ বেলাই হচ্ছে মেডিসিন খেতে হয়। খাবার খেতে পারুক না পারুক কিন্তু মেডিসিন তো তার খেতেই হবে, এরকম একটা অবস্থা আরকি। তো সবাই দোয়া করবেন আরকি যাতে করে তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায়, মেডিসিনগুলো যেন কম খাওয়া যায়। এত মেডিসিন খেলে বাচ্চাদের শরীরে কী বা থাকবে। তো এদিকে হচ্ছে ২ টা আনার ছিলিয়ে নেওয়া হয়েছে। তো আনারগুলো ছিলিয়ে নেওয়া হয়েছে এই কারণেই, যেহেতু ছেলেকে হচ্ছে আনারের রসটা খাওয়ানো হয়। তো এগুলো এরকমভাবে ছিলিয়ে যদি বক্স ভরে আরকি ফ্রিজে রেখে দেওয়া হয়, যেকোনো মুহূর্তেই কিন্তু মানে ওকে খাওয়ানোর ২ ঘন্টা আগে বের করে রেখে তারপরে গরম পানি দিয়ে মিক্স করে হচ্ছে আমি রসটা খাইয়ে দিব। তো এদিকে মা আবার দুপুরে রান্নাবান্না করে নিয়েছে। এইখানে হচ্ছে মিষ্টি কুমড়ার ডুগাটা রান্না করে নিয়েছে মাছ দিয়ে। সেই সাথে মাছ ভুনাও কিন্তু করে নিয়েছে। মাছ ভুনাটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। আর হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছে। তো এই ছিল আরকি দুপুরের রান্নাবান্না। তো আমরা এগুলো দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এবং যারা শুরুতে লাইক দিতে ভুলে যান তারা অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে সেই লাইকটা দিয়ে বেরিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং নতুন আপুরা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এদিকে হচ্ছে ছেলের জন্য আরকি পাউডার দুধ দিয়ে হচ্ছে সেমাই রান্না করে নেওয়া হয়েছে। সেটাই এখন তাকে খাওয়ানো হবে। তো পাউডার দুধ দিয়েই রান্না করা হয়, যেহেতু সে গরুর দুধ একদমই খেতে পারে না। তো যাই হোক, পরে হচ্ছে মেয়েকে নিয়ে আবার চলে আসছিলাম ছাদের উপর। তো বিকেল দিকে আরকি। তো মেয়ে বলতেছিল যে আজকে গোসলের পর সে হচ্ছে রোদে যায়নি, সেজন্যই নিয়ে আসছি। আর ছাদে এসে দেখতে পেলাম যে অনেক বাতাসও আছে। তো যত বাতাস বাড়বে তত কিন্তু শীতও বাড়বে।
তো ছাদে এসে দেখতে পেলাম যে অনেকগুলো কাপড় চোপড়ই হচ্ছে আর কি ছাদে দেওয়া হয়েছে। মা সকাল সকাল এগুলো হচ্ছে ধুয়ে আর কি ছাদে দিয়ে দিয়েছেন। তো আমি যাওয়ার সময় যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো নিয়ে যাব। আর এই কম্বলটা থেকে হচ্ছে টপ টপ করে পানি পড়তেছিল। কম্বল তো আর একদিনে শুকোয় না। আর আজকে রোদের তাপমাত্রাও তেমন নেই। বলতে গেলে হচ্ছে নিম্নচাপই যেন পড়ে আছে। তো ডিসেম্বর মাস তো প্রায় শেষের দিকেই। মেয়ে এখানে বসে বসে হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে কার্টুন দেখতেছিল আর হাসতেছিল। আর আসার সময় তার নানা ভাইয়ের কাছ থেকে একটা চকলেট নিয়ে আসছিল, সেটাই সে বসে বসে খাইতেছিল আর কি। তো আজকে তাকে অনেক কষ্টে রাউন্ড ব্যান্ড পরিয়েছি। এমনিতে সে হচ্ছে ক্লিপই পরে, এই ব্যান্ডগুলো পরতে চায় না। কিন্তু দেখলে তার কিনতে ইচ্ছে করে, কিন্তু পরার সময় পরতে চায় না, এরকমটাই করে আর কি। তো যাই হোক, তো বিকেলবেলা যেহেতু আসছিলাম ছাদের উপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর যেহেতু ঠান্ডা বাতাস, তো সেজন্য বেশিক্ষণ সময় আর বসে থাকিনি। পরে মেয়েকে নিয়ে আবার চলে যাই। তো আজকে ছেলেকেও হচ্ছে গোসল করানোর পর আর ছাদে নিয়ে আসা হয়নি, যেহেতু সে অতিরিক্ত কাশতেছিল, এত পরিমাণ কাশতেছিল প্রায় মানে কাশি শুরু হওয়ার পর সে প্রায় 40 মিনিটের মতো হবে মানে কাশতেই ছিল। মানে তার কাশি একদমই বন্ধ হচ্ছিল না। এরকম কাশি দেখে আমরা অবশ্যই ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে ওরকমভাবে কাশছিল। আর যেহেতু তার শরীরটা দুর্বল, বুঝতেই তো পারছেন, কোনো খাবারও ভালোভাবে খেতে পারে না। আর যেই সমস্যাটাই দেখা দেই না কেন সেটা একদম বেশি সমস্যাটাই দেখা দেই। তো যাই হোক, এদিকে কিছু কাপড়ও শুকিয়ে গিয়েছে, সেগুলো নিয়ে এখন আর কি নিচে চলে যাব। তো নিচে এসে আবার ছেলের জন্য স্যুপ রান্না করে নিয়েছি ডিম দিয়ে, মুরগির ডিম দিয়ে আর কি। তো দেশি মুরগির ডিমটা দিয়ে রান্না করেছি, এমনিতে তো আর সে ডিমটা খেতে পারে না। তো সেজন্য হচ্ছে স্যুপের মধ্যে করেই ডিমটা দিয়ে দিয়েছি যাতে করে তার পেটে যায়। তো এমনিতে তো আর খেতে পারে না, তো সেজন্যই দেখি স্যুপের মাধ্যমে খাওয়ানো যায় কি না। তো খাওয়াইতেছিলাম, এরই মাঝে তার বমি শুরু হয়ে যায়, যার জন্য আর স্যুপটা ভালোভাবে খেতে পারিনি। তো এত পরিমাণেরই বমি করে কি বলবো, অনেক ক্লান্ত হয়ে যায় বমি করতে করতে, চোখ মুখ একদমই উল্টিয়ে ফেলে। সন্ধ্যায় বাবাকে নিয়ে আর কি মুড়ি মাখা করে খাইতেছিলাম। তো আমি মুড়ি মাখিয়ে হচ্ছে বাবাকে নিয়ে বসে গল্প করে করে আমরা বাবা মেয়ে মুড়ি মাখা খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ছেলের জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।